হ্যালো, আমি চিত্রলেখা আবার এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, আমার বর কিন্তু এখনও রেডি হচ্ছে। তো না এবার হয়ে গেছে, এবার আমরা বেরিয়েও পড়েছি। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ জলে একদম ভর্তি। কিন্তু তাতে কি, বর্ষাকালের রাস্তাঘাট একটু আধটু এমনি করে তো সাজবেই। আরে তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তোমরা কি গেস করতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? তোমরা জানবে বা কী করে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায়। বাইকে ফুরফুরে হাওয়া খেতে খেতে দুজনে গল্প করতে করতে বেশ ভাল লাগছিল, খুব আনন্দ লাগছিল। অনেকদিন পর বেশ আবার মেলায় যাচ্ছি। সেই তো পৌষ মেলায় শেষ দেখে এসেছি। না পৌষ মেলা কেন বলবো, শ্রীনিকেতনের মেলা, মাঘ মেলা দেখে এসেছি লাস্ট। তারপরে হচ্ছে এই রথের মেলা। এটা কিন্তু আমার উপরি পাওনা, ছোটোবেলা থেকে কিন্তু পৌষ মেলা মাঘ মেলা নিয়েই থেকেছি। বিয়ের পর থেকে এই রথের মেলা কিন্তু আমার উপরি পাওনা। মেলা দেখতে তো সবসময়ই ভালো লাগে। চলো আমরা এসে গেছি, বাইকও রাখা হয়ে গেছে, মেলার ভিতর ঢুকেও গেছি। এবার তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই। তোমরা অনেকেই শুনেছো নিশ্চয়ই, এবার মেলাতে একটা বিশেষ আকর্ষণ এসছে, সেটা হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম। সেটা নাকি দুবাই স্পেশাল অ্যাকোরিয়াম। তো আমরাও ভেবেছিলাম একটু যাব। ওই ভাবনা চিন্তা করতে করতে আমরা দুজন পৌঁছেই গেছিলাম। তারপর সেখানে গিয়ে দেখি লম্বা লাইন। সামনে ছিল ছোট ছোট বাচ্চাদের অনেক রাইড, বেশ সুন্দর লাগছিল দেখতে, ঘুরন চকির মতো কি সুন্দর গোল গোল করে ঘুরছিল। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। অতটা মনে নেই, ছোটোবেলাতে আমি বেশিরভাগ টাইম মিকি মাউসই উঠেছিলাম। এখনও খুব ইচ্ছে করে যদি একবার উঠতে দিত উঠতাম, কিন্তু এত বড় ধামরা মেয়েকে আর উঠতে দেবে? তবুও যদি উঠতে দিত তাও উঠতাম। অ্যাকোরিয়ামের সামনে দেখো কতটা ভিড়। তারপরে ভিড় ঠেলে ভিতরে ঢুকে আমি কিন্তু টিকিট কেটে নিলাম। হাজব্যান্ড দাঁড়িয়েছিল লাইনে, কিন্তু পাশাপাশি দুটো লাইন থাকায় যে লাইনে একটু কম ভিড় ছিল সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তো তাড়াতাড়ি টিকিট পেয়ে গেছিলাম। টিকিট তো কাটা হয়ে গেল, এবার আমরা ভিতরে ঢুকবো। তবে সেটা আসছে পরের ভিডিওতে। এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।